আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা মেয়েদের মাদ্রাসায় এসেছি। এই যে মেয়েদের মাদ্রাসা, এখানে ছুটি হলো, এই যে বাহিরে গেট, এখানে আমরা দাঁড়িয়ে থাকি ছাউনিটার নিচে, এখানে দাঁড়াই থাকি। আমাদের একটু ভিতরে যাওয়ার ক্ষমতা নাই। আর সামনে একটা স্পিকার আছে বাহিরের দরজার কাছে, একটু ফুকুর দিয়ে লাগানো আছে, ওইখানে যাই নাম ধরে ডাকতে হয়। একে বলে মহিলা মাদ্রাসা। ভিতরে যত কিছু আছে, দোকানপাট যা কিছু আছে সব মহিলা, কোনো পুরুষ থাকতে পারবে না। আর হারেস যেটা দারোয়ান, এই দেখেন এইটা রুম, এই যে গোল মতো দেখা যাচ্ছে, এইটাতে বাইরে বসে থাকে হারেস। ওর ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে মহিলা মাদ্রাসা করে আমাদের দেশের কিছু হুজুররা, আর বাহিরের কোনো লোক ঢুকতে দেবে না, ওরাই ঢুকবে। কয়দিন পরে দেখা যায় যে কোনো ছাত্রীর সাথে ফষ্টি নষ্টি হয়েছে। তার মানে এক বালতি দুধের মধ্যে এক ফুটা গোসু না। এখানে আপনাকে কোনো মতে, কোনো অনুমতিতে ভিতরে প্রবেশ করার সুযোগ নাই, কোনো মতে না, একদম নিষিদ্ধ। এইকে বলে মহিলা মাদ্রাসা, বুঝতে পারছেন? আর আমাদের দেশে হুজরিরা একটু লেখাপড়া করলে একটা মহিলা মাদ্রাসা খুলে, তার মানে ডারমে কুছ কালা হে, ওদের চিন্তা ভাবনায় আলাদা কিছু আছে। মহিলাদের মাদ্রাসার আপনার আশেপাশে যাইতে হবে না। এই গেটের সামনে যে দাঁড়ায় আছে, এদের মেয়েকে নিতে আসছে, এরা আসছে এদের মেয়েকে নিতে। আমি আসছি আমাদের মেয়েকে নিতে আসছি, এখানে দাঁড়ায় আছি। ওই যে একটা স্পিকার আছে এখানে ফুটু দেওয়ালের কাছে, ওইখানে স্পিকার লাগানো আছে। ওই যে একজনা বলতেছে, কথা বলছে, দেখেন দেখা যাচ্ছে। ওইখানে যাই নাম ধরে ডাকবে। তো এই হলো সিস্টেম, নাম ধরে ডাকবে, ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর কোনো মেয়ে যদি অসুস্থ হয় কোনো কারণে, যদি বাসার থেকে ফোন দিয়ে বলে যে যাই নিয়ে আইগা, তো নিতে আসলে তার বাবের আইডি কার্ড লাগে, তার মার আইডি কার্ড লাগে। এরপরে ফোন দিয়ে কথা বলাইলেও তারপরে প্রিন্সিপাল, মহিলা যে প্রিন্সিপাল আছে, দিতে চায় না। বুঝতে পারছেন? এইটা হলো মহিলা মাদ্রাসা। আর আমাদের দেশে মহিলা মাদ্রাসা, মাস্টার হলো সব পুরুষ, আর নাম হয়েছে মহিলা মাদ্রাসা। তার মানে এটার মধ্যে অনেক ঝামেলা। আমাদের দেশে এগুলো হয় এই কারণে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, পছন্দ হলে বলবেন। ঠিক আছে? যে আমার মেয়েরা চলে আসছে, ওরা আমার গাড়ি দেখছে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।